আমার দয়ার মালিক নফসে আম্মারার জিনজিরের ভিতরে আবদ্ধ হয়ে গেলাম। মালিক দয়া মায়া করে তোমার কুদরতের নজরে টাই না, কুদরতি হাতের ধরে টাই না, তোমার কুদরতি কোলের ভিতরে জায়গা দাও, নালে আমার কোনো উপায় নাই। তবে একটা কথা বলছিলাম, মান জাদ্দা ও জাদা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিস সে পাইয়া যায়। আমার মালিক বড় দয়ার মালিক, আমার মালিক বড় মায়ার মালিক। কেমন দয়া কেমন মায়া, আর রহমানির রহিম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার মালিকের ঘুমও নাই, জিমানিও আমার মালিকের কেন ঘুম জিমানি নাই। আমার মালিক মায়ার কারণে আমার মালিক ঘুমাইতে পারে না। কেমন মায়া এই বান্দা, তুই বিপদে পড়ে যখন ডাক দিবি আল্লাহ, তখন যদি আমি মালিক ঘুমাইয়া থাকি, তখন তোর ডাকে কে সাড়া দিবে? তোর মায়ার কারণে আমাকে ঘুমাইতে দেয় না। আর রহমানির রহিম, আমার মালিক দয়ালু রহমান রহিম। বাজান ওই হাদিসের ঘটনা, বুড়া তওবা করবে, আলেমের বাড়ি রওনা করলো, পথের ভিতরে মারা গেল। আরে জাহান্নামের ফেরেশতা আসছে তার রূহকে জাহান্নামে নেওয়ার জন্যে, বেহেশতের ফেরেশতা বেহেশতে নেওয়ার জন্যে। আরে জাহান্নামের ফেরেশতা বলতেছে, বান্দা তো এখন পর্যন্ত তওবা করতে পারে নাই, রূহ তো আমরা পাবো। আর বেহেশতের ফেরেশতা বলে, আল্লাহর বান্দা তো তওবা করার জন্য রওনা করছে, পথের ভিতরে হায়াত শেষ, বান্দার কি দোষ, রূহ তো আমরা পাবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারা জমিন মাপো, আমার বান্দা যেখানে মারা গেল সেখান থেকে তার বাড়ি কাছে না আলেমের বাড়ি কাছে? যদি তার বাড়ি কাছে হয় রূহ নিয়ে যাইবে জাহান্নামের ফেরেশতা, আর যদি তার বাড়ি দূরে হয় আলেমের বাড়ির কাছে হয়, তখন তার রূহ নিয়ে যাইবে বেহেশতের ফেরেশতা। আল্লাহর বান্দা যেখানে মারা গেল সেখান থেকে আলেমের বাড়ি ছিল দূরে, তার বাড়ি ছিল কাছে। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বলল, হে জমিন, আমার বান্দার জন্য আলেমের বাড়ি কাছে হইয়া যাও, তার বাড়ি দূরে হইয়া যাও। আরে যখন জমিন মাপলো, দেখে আলিমের বাড়ি কাছে তার বাড়ি দূরে, তখন তার রূহ নিয়ে গেল বেহেশতের ফেরেশতা। আমার মালিক বড় দয়ার বড় মায়া। কার পিছনে পড়ছ, কার জন্য জীবন শেষ করতেছ, আমার বাজানদেরকে শোনায় রাইখা যাই, কে মানবা পর্দালে মা বন্ধুরকে বলছে তা জানি না। আমার মালিক কোরআনুল কারীমের ভিতরে আগেই বইলা রাখছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আমার মালিক কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথায় তোমার নেতা নেত্রী যেখানে জায়গা, তোমারও সেইখানে জায়গা। আমি বলছি না, আল্লাহ বলছেন। আবার বলেন, কে বলছেন? তাইলে আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোন যারা শুনছেন, যার সঙ্গে যার মোহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। কি হবে তা জানি না, আমলের ভিতরে ত্রুটির বিচ্যুতির কোনো অভাব নাই, কিন্তু যদি আমার মালিকের পক্ষে থাকতে পারি, হারে কিয়ামতের ময়দানে যখন উঠব জিজ্ঞাসা করবে কি নিয়ে আসছো। যদি বলতে পারে মালিক কি আনছি জানি না, তোমার পক্ষের লোক, বাজারে এতটুকু যদি বলতে পারি, আমার মালিক দয়ার সাগর,
আমার মালিক তোমাকে আমাকে জাহান্নামে ফেলাবে না, শয়তানের হাতে সুবর্দ করবে না। আমার মালিক দোয়াইয়া পুষাইয়া আমার মালিকের কুদরতি কোলের ভিতরে জায়গা না দিয়া পারবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, মনে করছেন আমরা হুজুররা কিছু বুঝি না, বাজান ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখছি কোরআনুল কারীম কিন্তু সত্য। আজ পর্যন্ত এত বৈজ্ঞানিক, এত দার্শনিক, এত বড় বড় পাণ্ডিত দুনিয়া থেকে গেল, আজ পর্যন্ত কেউ কোরআনুল কারীমের ভিতরে ভুল বের করতে পারে নাই। এখন আমাদের মাঝে কোরআনুল কারীম আছে না নাই? আমি আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজার কোনো ঝগড়া মারামারি কাটাকাটি কিছুই নাই। তোমরা এখানে যারা আছো শুধু তাই না, তামাম দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত মাখলুকাত সব একত্রিত হইয়া যদি কোরআনুল কারীমের মধ্যে একটা ভুল বের করতে পারো, আমরা পরিষ্কার ঘোষণা দিয়া বলছি বাজার আমরা নামাজ পড়বো না, আমরা এই তরিকা নিয়ম অনুযায়ী চলবো না। কিন্তু ভালো করে চিন্তা ভাবনা করে দেখছি কোরআনুল কারীম কিন্তু সত্য। আর কোরআনুল কারীম যদি সত্য, বেনমাজি যারা 5 ওয়াক্ত ঠিক মতো নামাজ পড়ে না, রমজান মাসে যারা ঠিক মতো রোজা রাখে না, আল্লাহর হুকুম পর্দা ফরজ, যারা পর্দা ফরজ আল্লাহর হুকুম মানে না, যারা হারাম হালাল তমিজ কইরা খায় না, চলে না, যারা সুন্নাত তরিকা অনুযায়ী চলে না, বাজান তাদের ব্যাপারে আমার মালিক যে আযাবের ঘোষণা দিয়েছে, ওই 1 সেকেন্ডে আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, যেই মামলার তদবির নাই তার খালাস নাই। বাজান আল্লাহর ইতিহাস পড়েন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়েন বাজান, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যান। যাদের জীবনটা মাওলার রাস্তায় কাটায়া দিল, তবু মন মানে না। আমার দাদাজান রহমাতুল্লাহি আলাইহির কথা শুনছি, ইন্তেকালের আগে আগে চোখের উপরে বৈশা পাশি কবরস্থান, তাকাইয়া 2 চোখের পানি ছাইরা কাঁদলে, দাড়ি বাইয়া বাইয়া ভিজা ভিজা পানি পড়ে, আর মালিকের দরবারে ডাক দেয়ার বলে, আমার দয়ার মালিক, তুমি যদি আমাকে মাফ নাই করো, ওই অন্ধকার কবরে আমি একা কেমনে থাকব, এমন ঘরে যাইতে হবে যেই ঘর নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। আপনার নামাজের কোনো দরকার আল্লাহর কাছে আছে? রোজার, অন্যান্য ইবাদতের কোনো দরকার আছে? তাহলে কোরবানির যে আমরা পশু জবাই করি, এর রক্ত গোশত আল্লাহ পায়? হ্যাঁ, তাহলে কোরবানির পশু জবাই করছি, আল্লাহর কাছে কোনো এটা পৌঁছেও না, দরকারও নাই। করি কেন? বলেন হুকুম পালন করি। আবার বলেন কি পালন করি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দেওয়ার পরে আল্লাহর হাবিব কি ওদের প্রস্তাব মানছে? মানে নাই, না মাইনে বরঞ্চ কি বলছিল কাফেরেরা, হ্যাঁ যদি আমার 1 হাতে সূর্য আর 1 হাতে চন্দ্র, অসম্ভব। চন্দ্র সূর্য আনা কি অসম্ভব না? 1 হাতে সূর্য 1 হাতে চন্দ্র যদি আইনে দিতে পারো, এর পরেও মনে রেখো যে আমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত এবং তোদের অন্যায়ের বিরুদ্ধে আমি বলতেই থাকবো। কথা ঠিক? এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মভূমি মক্কায় থাকতে পারে নাই, হিজরত করে কোথায় যায়? মদিনা শরীফ যায়, আর জন্মভূমির মায়ায় তাকাইয়া তাকাইয়া যায়। ঠিক কথা ঠিক না? ঠিক।
এখন আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এই যে আমাদের বিরুদ্ধে এই যে বিভিন্ন গালাগালি, এত ষড়যন্ত্র, বিভিন্ন ধরনের, এই আমাদের ওয়াজ করতে দেবে না, কার্যক্রম সব বন্ধ করবে, বিভিন্ন জায়গায় ঝামেলা শুরু করছে। কিন্তু এই ওয়াজ করি তাও কার জন্য? আল্লাহর জন্য। রাজনীতি করি কার জন্য? আল্লাহর জন্য। এই যত কিছু কার্যক্রম আমাদের কার জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি। কার জন্য? এই জন্য আমার বাজানদেরকে আল্লাহর কুতুব ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি চরমনায় জমিনে ঘুমায় আস, এই পথে নামতে যাইয়া আল্লাহর কুতুব তার বিরুদ্ধে প্রায় 18টার মতো কেস করছিল এই বাংলাদেশ। তার গাড়ির উপরে আঘাত করিয়া গাড়ির কাজ ভেঙে ফেলছিল। কথা ঠিক কিনা? এমনকি আমাদের মাদ্রাসা তরিকা বন্ধ করে দেওয়ার হুমকি দিছিল। বুঝলেন? আমাদের ফুফাজান রহমাতুল্লাহি আলাইহি প্রিন্সিপাল ছিলেন, প্রেসিডেন্ট ডাক দিয়ে নিছিল যে আপনার সুমন্দির শালাকে থামান, যদি না থামান মাদ্রাসা কিন্তু বন্ধ, তরিকার কাজ বন্ধ। কথা বুঝছেন? তখন আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি ফুফাজানকে প্রশ্ন করছিলেন, দুলা মিয়া তাহলে আপনি বলেন যে, দুলা ভাই আপনি বলেন যে আমি যে তরিকার কাজ করি দিনের জন্য, আল্লাহর জন্য না কিসের জন্য? বলে আল্লাহর জন্য। তারপরে আমি যে মাদ্রাসা করছি কিসের জন্য? বলে আল্লাহর জন্য। বলে আমি যে এখন রাজনীতি হাফিজ হুজুর পক্ষে নামছি কার জন্য? বলে আল্লাহর জন্য। বলে সব যদি আল্লাহর জন্য তার আমি বন্ধ করুন কেন? শেষ পর্যন্ত আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমার মালিক বলেন, তোদের ভয় চিন্তা নাই, যদি আমার উপরে তাওয়াক্কুল করতে পারো, করার মতো করতে পারো, এরপরে যদি রাস্তায় নামো, যত বিপদ মুসিবত আসুক না কেন তোমাদের জন্য আমি বহুত রাস্তা খুইলা দেব। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি জুলাইখা 7টা দরজার ভিতরে তালা মারল। আহারে বের হওয়ার কোনো দুনিয়ার নিয়মে সুযোগ নাই, কিন্তু নবী কেমনে বের হবে চিন্তা না কইরা আল্লাহর উপরে তাওয়াক্কুল কইরা দৌড় মারল। আল্লাহ রাব্বুল আলামিন 7টা দরজার ভিতরে তালা টাস টাস কইরা খুইলা দিল। নবী বের হইয়া গেল, তাকে আটকাইয়া কিন্তু রাখতে পারে না। কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, কথা বেশি লম্বা সংক্ষেপ বলছি, বেশি লম্বাও না, সংক্ষেপ বলছি। বাজান আল্লাহর কুতুব ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি আমাদের মাঝে নাই, আর কোনোদিন আসবে না। হাফেজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি নাই, কোনোদিন আসবে না। এরকম আল্লাহর বড় বড় খাস বান্দারা আজকে আমাদের মাঝে নাই, কোনোদিন আসবে না। এমন একদিন আসবে যেদিন দুনিয়ার সমস্ত কার্যক্রম নিয়মতান্ত্রিক চলবে, কিন্তু তুমিও থাকবা না, আমিও কিন্তু থাকবো না। কিন্তু এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহর কুতুব ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, বাজান গেছিলেন, অনেকে এখানে উপস্থিত আছেন, আকাশ একেবারে ঝকঝকে পরিষ্কার। হঠাৎ আসমান একটু মেঘাচ্ছন্ন হইয়া ফিরি আসমান কাইদা আবার যেই আকাশ সেই আকাশ। কি দেখছে কত জোরে দেখছেন? হাত উঠান তো। আল্লাহু আকবার। এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। দুনিয়ার থেকে সবাই তো বিদায় হব, কিন্তু আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, মুসলমানের ঘরে আল্লাহ আমাদেরকে পাঠাইলেন, এই শুকরিয়া আদায় করতে যাই এক কবি আমাদেরকে স্মরণ করায় দেওয়ার জন্য বলেন, আদমিয়া দাদাইবা জব মুসলমান করদাই, আয় খোদা কুরবাশা এহসাব আর এহসা করদাই। এ আমার দয়ার মালিক,
তোমার কাছে আমরা কেউ দরখাস্ত করি নাই। মালিক তুমি আমার রুহকে মুসলমানের ঘরে দান করো। বিনা দরখাস্তে বিনা চেষ্টায় তুমি আমার রুহকে মুসলমানের ঘরে দান করলা। এখন আমি পরিচয় দিই আমি রেজাউল করিম, আমি পরিচয় দিই আব্দুল করিম, আমি পরিচয় দিই রহিমা খাতুন। ঠিক বাজান আজকে মুসলমানের ঘরে আমি আল্লাহ আমাদেরকে জন্মগ্রহণ করাইলেন। আমার মালিক ইচ্ছা করলে তোমাকে আমাকে হিন্দুর ঘরেও তো পাঠাইতে পারত, খ্রিস্টানের ঘরেও তো পাঠাইতে পারত, অন্যান্য বিজাতির ঘরেও তো পাঠাইতে পারত। আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা খোদা না খাস্তা কিয়ামতের ময়দান যদি জাহান্নামের শিকল হাতে পায় লাগে, এর চেয়ে কপাল পোড়ার সারে জাহানে হইতে পারে না। আরে কোন দুনিয়ার পিছনে পড়ছো হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। এ বড় লোক আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে মুফতি মুহাদ্দিস আমার বাবারা, হে চেয়ারম্যান মেম্বার এমপি মিনিস্টার আমার বাবারা, হে পীর মুফতি আমার বাবারা, হে সভাপতি সেক্রেটারি বড় বংশের আমার বাবারা, হে বড় বড় ধনী আমার বাবারা, একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করে মুরাকাবা করো, এরপর কবর দিকে রওনা করো। যেই দুনিয়ার পাগল হইরা, যেই দুনিয়ার সম্পদের পিছনে পড়লা, যেই দুনিয়ার সম্মানের পিছনে পড়লা, ওই দুনিয়া নিয়ে চক্ষু বন্ধ কইরা মাঝে মাঝে মুরাকাবা করো। আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়া কিন্তু কষ্ট ক্লেশের জায়গা, বালা মুসিবতের জায়গা। এখানে ইচ্ছা করলে কেউ শান্তি পায় না, কেউ কোনোদিন পাবে না। এই গরম, এই ঠান্ডা, এই ছেলে কথা শুনে না, মেয়ে কথা মানে না। বাজান রোগ ব্যাধির কোনো শেষ নাই। আরে এরকম বলতে বলতে হঠাৎ একদিন তোমার বাড়ির আমার বাড়ির পাশে মসজিদের মাইকে ঘোষণা হইতে থাকবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। আরে সারা দুনিয়ার বাদশা ছিল বাদশা সেকান্দার, তিনিও তো চলে গেল কবরে। বাদশাহ সিকান্দার তাম দুনিয়ার রাজত্ব করছিল, ইন্তেকালের আগে ওসিয়াত করলো আমার মৌতের পরে আমাকে গোসল করাবা, কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাইয়া হাত দূরে একটু বাহিরে রেখে শহরটাকে ঘুরাবা, এরপর নিয়ে আমাকে দাফন করবা। বাজান দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাইয়া হাত দুইটা বাহিরে রাইখা শহর ঘুরা। যারা বোঝে না তারা বলে দেখছো আজীবন বাদশা আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল, এখন মরার পরেও কেমন হাত পাইতে আছে, মনে হয় যেন খাজনা এবং ট্যাক্স চায়। বিজ্ঞ আলেমরা বলে বোকারা তোরা তো বোঝো নাই, বাদশা সিকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করছিল মৌতের পরে কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাইয়া হাত দুইটা বাহিরে রেখে শহর ঘুরাইয়া দাফন করার জন্যে। তিনি তাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায়, ও তাম দুনিয়ার মানুষেরা, বাদশা সিকান্দারের মতো এত বড় বাদশা দ্বিতীয় বুঝি আর কেউ হইতে পারবি না। কিন্তু বাদশা বলেন, আমি যখন দুনিয়ার রাজত্ব কইরা যখন কবরের দিকে রওনা করলাম, একেবারে দুইটা খালি হাত, আর কিছুই দিতে পারলাম না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, কার জন্য জীবন শেষ করো? বাজান বাংলাদেশের এক বড় ব্যাংকার ধনী মারা যাওয়ার পরে দুই ছেলে, বাজান বাপের জানাজা নামাজ না পড়াইয়া, গোসল কাপড়ের কাপড় না পরাইয়া, দাফন কাপড় না কইরা
লাশ নিয়ে গাড়ির গ্যারেজের ভিতরে ফালাইয়া রাখলো। ওদিকে বাপের রাইখা যাওয়া সম্পদ, এই সম্পদ নিয়ে ঝগড়াঝাটি মারামারি কাটাকাটি। ওদিকে বাপের লাশ পয়সা যাওয়ার উপক্রম, ফুইলা যাওয়ার উপক্রম, কোনো খবর নাই। বাপের রাইখা যাওয়া সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি করে। এলাকার লোকজন চাঁদা ধইরা এরপর তার দাফন কাফনের ব্যবস্থা করলো। কবরের যাত্রীরা, এই সম্পদ যারা হারামকে হারাম মনে করো না, ঘুষকে ঘুষ মনে করো না, আরে সুদকে সুদ মনে করো না, আরে জুলুম কইরা দুনিয়ামুখী দলের সঙ্গে জড়াইয়া সাদাবাজি কইরা, টেন্ডারবাজি কইরা, স্টেশন দখল কইরা, ঘাট দখল কইরা, জুলুম কইরা এই সম্পদ কার জন্য রাইখা যাও? এত টাকা রাখবা কোথায়? কাপনে যে পকেট আসাও ফাতারা ইদিন কাশাফাল গুবার আফরাসুন তাহতা রিজলিকা আমিহনা আমিনু কামা আমানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ঈমান আনো। তোমাদের ঈমানের ধরনটা কেমন হবে? সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল, সাহাবায়ে কেরামদের সঙ্গে মুয়াজানা কইরা দেখো তাদের ঈমান তোমার আমার ঈমানের অবস্থান কি। আল্লাহ মাফ করুক, এক সাইডে আমার বাজানরা, পর্দার আড়ালের মা বোনেরা, ওদের ঈমানের মূল্য একটা ছাগলের মূল্য হয় না, একটা বড় ইলিশ মাছেরও মূল্য হয় না, একটা বড় রাওয়া মুরগির দামও হয় না। বাজান একটা ছাগলের দাম 10-15-20 হাজার টাকাও। বাজান একটা ইলিশ মাছ বড়টা অনেক সময় দেখা যায়, সেদিনকার দেখছিলাম, আর কেজি প্রায় 2700-2800-3000 টাকা। আর তোকে 500 টাকা দেওয়ার পরে তোর ঈমান বিক্রি কইরা তারপর তুই মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র সেই পক্ষে তুই সিল মারো, রায় দাও, তাহলে তোমার ঈমানের অবস্থা কি? জোরে বলো, কথা ঠিক না বেঠি? আর যারা ঈমানদার, তাম দুনিয়াও যদি তাদের পায়ের উপরে ফালাইয়া রাখা হয়, আল্লাহর ফজল করবে, তাদের ঈমান বিক্রি হবে না। জোরে বলো, কথা ঠিক কিনা? আমার ভাজানদেরকে বলবো, এই বাংলাদেশি দিয়া সবসময় মনে রাখো, আইয়ুব খান যখন একটা নিয়ম জারি করছিল, ওলামায়ে কেরাম একত্রিত হয়ে গেছিল, তখন এই দেশের গভর্নর আইয়ুব খানকে জানাইছিল, স্যার ওলামায়ে কেরাম একত্রিত হয়ে গেছে, এই নীতি বাস্তবায়ন করা যাবে না। তখন বলতেছে, কিছু কুকুর আসছে, গোস্ত ফেক দাও, অর্থাৎ গোস্ত ফেক দিলেই নিয়ে চইলা যাবে। ঠিক যখন গোস্ত ফেকা শুরু করলো, তখনই বিভিন্ন ডিভাইডেড তৈরি হইল। কি মনে আছে? মনে আছে? আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আল্লাহর কাছে সবসময় দোয়া করতে হয়, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আমার মালিক যদি তোমাকে আমাকে কুদরতি ভাবে যদি হেফাজত সংরক্ষণ না করে, বাজান কোনো কর্মে বাঁচা যায় না। এই জন্যই সিস্তি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, কারিমা বেবাক সাহেবর হাল মা কে হাসতা মাসির কামাঙ্গে আমার দয়ার মালিক। নফসে আম্মারার জিনজিরের ভিতরে আবদ্ধ হয়ে গেলাম, মালিক দয়া মায়া করে তোমার কুদরতের নজরে টাই না, কুদরতি হাতের ধরে টাই না, তোমার কুদরতি কোলের ভিতরে জায়গা দাও, নালে আমার কোনো উপায় নাই। তবে একটা কথা বলছিলাম, মান জাদ্দা ওয়াজাদা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিস সে পাইয়া যায়। আমার মালিক বড় দয়ার মালিক, আমার মালিক বড় মায়ার মালিক। কেমন দয়া, কেমন মায়া! আর রহমানির রহিম,
লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার মালিকের ঘুমও নাই জিমানিও। আমার মালিকের কেন ঘুম জিমানি নাই? আমার মালিক মায়ার কারণে আমার মালিক ঘুমাইতে পারে না। কেমন মায়া! এই বান্দা তুই বিপদে পড়ে যখন ডাক দিবি আল্লাহ, তখন যদি আমি মালিক ঘুমাইয়া থাকি, তখন তোর ডাকে কে সাড়া দিবে? তোর মায়ার কারণে আমাকে ঘুমাইতে দেয় না। আর রহমানির রহিম, আমার মালিক দয়ালু রহমানুর রহিম। বাজান, ওই হাদিসের ঘটনা, বুড়া তওবা করবে, আলেমের বাড়ি রওনা করলো, পথের ভিতরে মারা গেল। আরে জাহান্নামের ফেরেশতা আসছে তার রূহকে জাহান্নামে নেওয়ার জন্য, বেহেশতের ফেরেশতা বেহেশতে নেওয়ার জন্য। আরে জাহান্নামের ফেরেশতা বলতেছে, বান্দা তো এখন পর্যন্ত তওবা করতে পারে নাই, রূহ তো আমরা পাবো। আর বেহেশতের ফেরেশতা বলে, আল্লাহর বান্দা তো তওবা করার জন্য রওনা করছে, পথের ভিতরে হায়াত শেষ, বান্দার কি দোষ? রূহ তো আমরা পাবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারা জমিন মাপো, আমার বান্দা যেখানে মারা গেল সেখান থেকে তার বাড়ি কাছে না আলেমের বাড়ি কাছে? যদি তার বাড়ি কাছে হয়, রূহ নিয়ে যাইবে জাহান্নামের ফেরেশতা। আর যদি তার বাড়ি দূরে হয়, আলেমের বাড়ির কাছে হয়, তখন তার রূহ নিয়ে যাইবে বেহেশতের ফেরেশতা। আল্লাহর বান্দা যেখানে মারা গেল সেখান থেকে আলেমের বাড়ি ছিল দূরে, তার বাড়ি ছিল কাছে। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বলল, হে জমিন, আমার বান্দার জন্য আলেমের বাড়ি কাছে হইয়া যাও, তার বাড়ি দূরে হইয়া যাও। আরে যখন জমিন মাপলো, দেখে আলেমের বাড়ি কাছে, তার বাড়ি দূরে, তখন তার রূহ নিয়ে গেল বেহেশতের ফেরেশতা। আমার মালিক বড় দয়ার, বড় মায়া। কার পিছনে পড়ছ? কার জন্য জীবন শেষ করতেছ? আমার বাজানদেরকে শোনায় রাইখা যাই, কে মানবা পর্দালে মা বন্ধুরকে বলছে তা জানি না। আমার মালিক কোরআনুল কারীমের ভিতরে আগেই বইলা রাখছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আমার মালিক কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায়, ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথায় তোমার নেতা নেত্রী যেখানে জায়গা, তোমারও সেইখানে জায়গা। আমি বলছি না, আল্লাহ বলছেন। আবার বলেন, কে বলছেন? তাইলে আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোন যারা শুনছেন, যার সঙ্গে যার মোহাব্বত, তার সঙ্গে তার কিয়ামত। কি হবে তা জানি না, আমলের ভিতরে ত্রুটির বিচ্যুতির কোনো অভাব নাই, কিন্তু যদি আমার মালিকের পক্ষে থাকতে পারি, আর কিয়ামতের ময়দানে যখন উঠব, জিজ্ঞাসা করবে কি নিয়ে আসছো? যদি বলতে পারে মালিক কি আনছি জানি না, তোমার পক্ষের লোক। বাজারে এতটুকু যদি বলতে পারি, আমার মালিক দয়ার সাগর, আমার মালিক তোমাকে আমাকে জাহান্নামে ফেলাবে না, শয়তানের হাতে সুবর্দ করবে না। আমার মালিক দোয়াইয়া পুষাইয়া আমার মালিকের কুদরতি কোলের ভিতরে জায়গা না দিয়া পারবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, মনে করছেন আমরা হুজুররা কিছু বুঝি না? বাজান ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখছি, কোরআনুল কারীম কিন্তু সত্য।
আজ পর্যন্ত এত বৈজ্ঞানিক, এত দার্শনিক, এত বড় বড় পাণ্ডিত দুনিয়া থেকে গেল, আজ পর্যন্ত কেউ কোরআনুল কারীমের ভিতরে ভুল বের করতে পারে নাই। এখন আমাদের মাঝে কোরআনুল কারীম আছে না নাই? আমি আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান কোনো ঝগড়া মারামারি কাটাকাটি কিছুই নাই। তোমরা এখানে যারা আছো শুধু তাই না, তামাম দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত মাখলুকাত সব একত্রিত হইয়া যদি কোরআনুল কারীমের মধ্যে একটা ভুল বের করতে পারো, আমরা পরিষ্কার ঘোষণা দিয়া বলছি, বাজান আমরা নামাজ পড়ব না, আমরা এই তরিকা নিয়ম অনুযায়ী চলবো না। কিন্তু ভালো করে চিন্তা ভাবনা করে দেখছি, কোরআনুল কারীম কিন্তু সত্য। আর কোরআনুল কারীম যদি সত্য, বেনমাজি যারা 5 ওয়াক্ত ঠিকমতো নামাজ পড়ে না, রমজান মাসে যারা ঠিকমতো রোজা রাখে না, আল্লাহর হুকুম পর্দা ফরজ, যারা পর্দা ফরজ আল্লাহর হুকুম মানে না, যারা হারাম হালাল তমিজ কইরা খায় না, চলে না, যারা সুন্নাত তরিকা অনুযায়ী চলে না, বাজান তাদের ব্যাপারে আমার মালিক যে আযাবের ঘোষণা দিয়েছে, ওই 1 সেকেন্ডে আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, যেই মামলার তদবির নাই তার খালাস নাই। বাজান আল্লাহর ইতিহাস পড়েন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়েন বাজান, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যান। যাদের জীবনটা মাওলার রাস্তায় কাটায়া দিল, তবু মন মানে না। আমার দাদাজান রহমাতুল্লাহি আলাইহির কথা শুনছি, ইন্তেকালের আগে আগে চোখের উপরে বৈশা পাশে কবরস্থান, তাকাইয়া 2 চোখের পানি ছাইয়া কান্দে, দাড়ি বাইয়া বাইয়া ভিজা ভিজা পানি পড়ে, আর মালিকের দরবারে ডাক দেয়ার বলে, এ আমার দয়ার মালিক, তুমি যদি আমাকে মাফ নাই করো, ওই অন্ধকার কবরে আমি একা কেমনে থাকবো। এমন ঘরে যাইতে হবে যেই ঘর নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, 2 চোখের পানি ফালাও, আমার মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে, মনকে বুঝাও রে মন, একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করল, আবার এমন একদিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হবে। ছেলে কান্দে, মেয়ে কান্দে, আর তো জমতে পারবা না। আল্লাহ আমরা তোর হাত তুলছি জানি না, এই উপস্থিতি কার আম্মা কার আব্বা আমাদের আত্মীয় স্বজন কার কবর শুয়ে রয়েছে, দোয়া করলাম কবরকে বেহেশতের বাগান বানায়। আল্লাহ কে কোন নিয়তে হাত তুলছে জানি না, সবাই দিলেন নেক মাকসাদ পুরা করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি